দাদা, আমি একটা কথা ভাবছি যে অনেক আর্টিস্টদেরকে দেখি যারা পেন্সিলকে এই যে এরকমভাবে ছিলেছে, এরকম ছিল কেন একটু বলতে পারবে আমাকে? আচ্ছা, তুই এরকম করে কেন ছিলেছ? না মানে ওই আর কি, মানে জিজ্ঞাসা করতে পারে যখন ঝেড়ে হাতটা মারো নেই সব বুঝে। হ্যালো গাইস, তো আজকে সরি গাইস কেন বললাম, যাই হোক, আজকে পুরো ভিডিওটায় পেন্সিল সম্বন্ধে কোনো মনে তোমার সংশয় থাকবে না। পুরো পেন্সিলের সমস্ত ডিটেলসে জানা যাবে পেন্সিলকে কেন ওরকমভাবে ছিলা হয়, আর্টিস্টটা কেন ছিলে, আর বিগিনারদের কেন ছিলতে বারণ করা হয়, সব কিছু আজকে ডিটেলসে। তো আজকের ভিডিওটা হচ্ছে টপিক অল অ্যাবাউট পেন্সিল। তো অল অ্যাবাউট পেন্সিলের মধ্যে আমি প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যে অ্যাবাউট পেন্সিল, মানে পেন্সিল কী সেই বিষয়ে। তো চলো শুরু করি। বিগিনার্সদেরকে যদি সহজ ভাষায় বোঝাতে চাই যে পেন্সিল কি, পেন্সিল হচ্ছে এমন ছোটো একটা টুলস, যে টুলসটার ক্ষেত্রে আমরা যে কোনো লেভেলে আর্টিস্টিক প্রো, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স আর প্রো সব লেভেলেই আমরা পেন্সিল জিনিসটা ব্যবহার করি। সে মেজারমেন্টের ক্ষেত্রে হোক, স্কেচিংয়ের ক্ষেত্রে হোক, প্র্যাকটিসের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে পেন্সিল জিনিসটা ব্যবহার হয়। তো এটাই হচ্ছে অ্যাবাউট পেন্সিল, সিম্পল ওয়ার্ডসে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করবো। তো দ্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অল ইউজেস অফ পেন্সিল। পেন্সিলের বেসিক্যালি তিনটা ইউজ আছে, একটা হচ্ছে ড্রয়িং, একটা হচ্ছে স্কেচিং, আর একটা হচ্ছে মেজারমেন্ট। এই তিনটা স্কেচিং আর ড্রয়িংটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, কিন্তু স্কেচিংয়ের বিপরীত একটা ডিটেলসের ভিডিও আমি তোমাদেরকে যদি চাও তো বানিয়ে দেবো। স্কেচিং একটা অন্য জিনিস, স্কেচিং আর ড্রয়িংয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তবে মেজারমেন্ট জিনিসটা জানা দরকার। মেজারমেন্ট পেন্সিল দিয়ে কীভাবে করা হয়? মেজারমেন্ট আমরা জানি স্কেল দিয়ে বা কোনো ফিতা দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি, কিন্তু পেন্সিল দিয়ে কীভাবে মেজারমেন্ট করতে হয়? তো ধরে নাও এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আছে ধরে নাও, এবার এখানে রাখা আছে কোনো একটা টেবিলের উপর। এবার আমি এখান থেকে বসে আঁকছি, কোনো একটা এখানে ক্যানভাস আছে, ক্যানভাস দেখে দেখে আঁকছি। এবার পেন্সিল দিয়ে আমি এই লেভেল থেকে পেন্সিল দিয়ে অবজার্ভ করবো যে পেন্সিলের এতটা হচ্ছে যে এই হাইটটা, এই সাইডটা হচ্ছে এতটা, এরকম একটা দাগ দিয়ে দেবো। এই যে পেন্সিলের এই মেজারমেন্টটাকে বলা পেন্সিল দিয়ে মেজারমেন্ট। তো আর্টিস্টের ক্ষেত্রে স্কেল ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না, স্কেল ব্যবহার করতে যায়, ব্যবহার করা যায়, করা যায়নি আবার কেন, কিন্তু আমরা বলি এমন অ্যাবিলিটি তৈরি করো যাতে না ব্যবহার করতে হয়, যাতে না ব্যবহার করতে হয়। করা যায় না, তুমি করতে পারো পরবর্তীকালে, কিন্তু পেন্সিল মেজারমেন্টটা একটা সিম্পল স্কেচিংয়ের ক্ষেত্রে আমাদের অবজারভেশন স্কিল বাড়াতে পেন্সিল ব্যবহার করতে হয় মেজারমেন্টটাকে। তো থার্ড পয়েন্ট আছে, হুইচ টাইপ অফ পেন্সিল ইজ বেটার ফর বিগিনার্স টু অ্যাডভান্স। পেন্সিল বেটার কোনটা সেটা নির্ভর করে আর্টিস্টের বাজেট এবং স্কিলসের ওপর। এবার তোমার যেটা পছন্দ সেটা তুমি ব্যবহার করতে পারো, যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো। কারণ পেন্সিল কোনো, দেখুন একটা যুদ্ধ যে জানে, ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, যুদ্ধ জানে, তার কাছে যে কোনো তরোয়াল হোক সে যুদ্ধ করতে পারবে, যাই তরোয়াল হোক সে যুদ্ধ করতে পারবে। মানে তার, সে যুদ্ধ করতে জানে, তাকে যদি তরোয়াল নাও থাকে সে যুদ্ধ করতে পারে। তাহলে আমি বলতে চাইনি যে পেন্সিল না তাহলে হয়, তোমাকে কিছু না কিছু একটা লাগবে। তুমি ডাইরেক্ট কালার পেন্সিল দিয়েও মানে কালার পেন্সিল দিয়েও বা তুলি ব্রাশ দিয়েও ডাইরেক্ট পেন্ট করতে পারো, কিন্তু পেন্সিল দিয়ে যখন করবে, পেন্সিল তোমার হাতে যে কোনো কোনো পেন্সিল হলেই ব্যবহার করতে পারবে। তাও আমি যদি বলি বিগিনারের বাজেট হিসাবে কম পয়সায় পুষ্টিকর খাদ্য হচ্ছে যে আর্ট লাইনার। এতক্ষণ আমি আর্ট লাইনের পেন্সিল ব্যবহার করে ধরে রাখছিলাম যে এই পেন্সিলগুলো, আর্ট লাইনের যে পেন্সিলগুলো আছে 60 টাকা থেকে 70 টাকা, 100 টাকার, মোটামুটি 100 টাকার মধ্যে একটা প্যাক পেয়ে যাবে, যেখানে পুরো 12B নয় 10B পর্যন্ত সব থেকে হাইস্ট আছে, যে কোনো স্কেচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এবার এছাড়াও আছে পরবর্তীকালে স্ট্রেট লাইন, ডোমস, বহু ধরনের পেন্সিলের ব্র্যান্ড আছে, সেসব জানেন। তারপরে মেন যে স্কেচিংয়ের ক্ষেত্রে তুমি যে কোনো অপ্সরা, এমনি নর্মাল পেন্সিলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, তাতে কোনো নেই। এবার দেখুন, আমি অ্যাডভান্স প্রো সরি বিগিনার টু অ্যাডভান্স কেন বললাম, কারণ প্রো লেভেলে তুমি জিনিসটা বুঝে যাবে যে পেন্সিল কোনো ম্যাটার করেনি। মানে কোনো একটা আর্ট ওয়ার্কের ক্ষেত্রে পেন্সিল কোনো ম্যাটার করেনি, সেটা স্কিলসের উপর ম্যাটার করে যে এই পেন্সিল এইখানে ভালো হচ্ছে, এই পেন্সিল এখানে ভালো হচ্ছে না। তুমি যদি আঁকতে ভালো পারো, যে কোনো পেন্সিলে আঁকতে ভালো পারবে। তো সেখানে এবার তারপরে ফোর্থ পয়েন্ট হয়ে যাচ্ছে গ্রিপ। পেন্সিলের গ্রিপ সম্বন্ধে এবার বলবো যে পেন্সিল গ্রিপ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে যে ওভার হ্যান্ড গ্রিপ, আর একটা হচ্ছে টাইপের গ্রিপ। ওভার হ্যান্ড গ্রিপ কেন, যখন ধরো না একটা পেন্সিল আছে এরকম, পেন্সিলটাকে তুমি এরকম জায়গায় ধরে জাস্ট এরকমভাবে স্কেচ করছো, ধরো এই যেখানে যে স্কেচটা দেখতে পাচ্ছ এরকমভাবে তুমি ধরে নাও স্কেচ করছো, কিন্তু সেটা হয়ে যাচ্ছে ওভার হ্যান্ড গ্রিপ। আর স্কেচটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচ। এবার দেখুন, ফ্রি হ্যান্ড স্কেচের ক্ষেত্রে যখন আমরা এরকমভাবে পেন্সিলটাকে স্কেচ ধরি, তখন এখানে যে সিসটা বেড়ে আছে এটা ওই জন্য বেড়ে থাকে যে এখানটা এতটা ছিলা হয়। কারণ এরকমভাবে যখন ধরি আমরা টাইপয়েড গ্রিপের ক্ষেত্রে, এটা এটা হচ্ছে টাইপয়েড গ্রিপ। টাইপয়েড গ্রিপের ক্ষেত্রে আমরা ছিলাটা সরু রাখি, কারণ তখন আমরা ডিটেলিংয়ে ফোকাস হয়ে যায়। মানে যখনই তুমি পেন্সিলের মুখের দিকে যাবে, তখন তোমার ফোকাসটা ডিটেলিং, মানে টু দ্য পয়েন্টে তোমার অবজার্ভ, মানে তোমার চোখটা ওখানে চলে যাবে।
তো আমরা যখন আর্ট মানে পেন্টিং ড্রয়িং শুরু করি তখন আমরা ডিটেলের ভিতরে বুঝি না, তখন আমি জাস্ট দেখি যে এর লাইনটা কেমন আছে, অ্যাঙ্গেলটা কীরকম আছে, কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, কোন প্রপোর্শনটা কেমন, এটার থেকে এটা কতটা বড়, এইগুলা জিনিসগুলো অবজার্ভ করি। তখন আমরা ফ্রি হ্যান্ড স্কেচ, যেগুলোকে আমরা ফ্রি হ্যান্ড প্রত্যেকদিন প্র্যাকটিস, এইগুলো প্র্যাকটিস করা মানেই হচ্ছে তোমার আর্টের লেভেল বাড়ানো। তোমাকে যে প্রত্যেক দিনই একটা ফাইনাল আর্ট ওয়ার্ক বানাতে হবে, বড় একটা আর্ট ওয়ার্ক বানাতে হবে, তার কোনো দরকার নেই। তোমার দেখবেন অনেক আর্টিস্টদের খাতে একটা নোটবুক টাইপের ছোট্ট একটা খাতা থাকে, যেখানে সেখানে খুলে আঁকতে লেগে গেল। এটা তাদের প্র্যাকটিস মুভমেন্ট, তাদের সময় থাকেনি যে একটা বড় বড় আঁকা প্রত্যেকদিন করবো, বড়দিন আঁকা করবো। এই ছোটো ছোটো আঁকাগুলো প্র্যাকটিস করলে, এই স্কেচগুলো প্র্যাকটিস করলেই তখনই তোমার বড় আঁকা সহজ হয়ে যাবে। তো এই ফ্রি হ্যান্ড স্কেচ একটা করে। তো এখানে আমি দুটো গ্রিপ ধরলাম, কি টাইপয়েড গ্রিপ হচ্ছে যে ডিটেলিংয়ে ফোকাস করার জন্য, আর ফ্রি হ্যান্ড ওভার হ্যান্ড গ্রিপটা হচ্ছে যে আমরা স্কেচিংয়ের ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ড স্কেচের ক্ষেত্রে ব্যবহার করি। তো এই হলো আমাদের অল অ্যাবাউট পেন্সিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিলে একটা খুশি মেলে। আর সাবস্ক্রাইব করবে না করবেন সেটা আপনার ব্যাপার। তো বাই বাই। আপনার ব্যাপার হলো এই ছেলেটা যেটা বলছে সেটা একটু যদি বুঝতে পারেন তাহলে একটু করে দাও। प्लीज शक्कर परा है है Subscribe. प्लीज सब Subscribe. Subscribe. प्लीज सब सब